লম্বা জার্নির পর যাত্রা বিরতিতে তাজা আর সুস্বাদু খাবারের সন্ধান করছেন? তাহলে ভাই পলিথিন সব এই বক্সে নিয়ে গরমের ভিতরে পাতলা জামা পরে এটার ক্ষমতা বেশি, কিন্তু এটা সবাই শেষে যাবে। কাছাকাছি চলে এসছি আমরা, আধা ঘন্টা মতো লাগবে। বুদ্ধি ফিটা সেন্ট মার্টিন দ্বীপে এসে নামার সাথে সাথে আপনার যে জার্নির ক্লান্তিটা ছিল সেটা দূর হয়ে গেল। যে ক্লান্তি ছিল এইটার যে একটা ক্লান্তি দূর হয়ে গেছে। পাবেন দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, 1 মিনিট। আমাদের রূপচাঁদা কারি আছে আজকে, আলু ভর্তা আছে, সবজি, ডাল, শুটকি ভর্তা, সবজি আছে, সাদা ভাত আছে। আমাদের আজকের দুপুরের লাঞ্চ আমরা খাচ্ছি প্রায় 5টার কাছাকাছি সময়। সব শোনা যায়। আরেকটা আরেকটা কি সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। সূর্য ডোবার সাথে সাথে আমরা চাঁদ দেখতে পাচ্ছি বাতাসে। আপনাদের যদি দেখাই চাঁদ, লাগবে না দুইটা মিলে ভালো হয়ে গেল। ধরতে তিনটে রাখছো সোনামণি।
এখানে বড় মাছ বাজার। এটা পিস কত? পিস না বড় ভাই কেজি কত ওটা কেজি 800 করে বারবিকিউ করে দেবো, সালাদ দেবো, সস দেবো, কমপ্লেট সহ 800 করে কেজি বারবিকিউ। আর এটা কালা চাঁদা পড়বে 1000 টাকা করে বারবিকিউ সহ, সালাদ সহ, সস সহ। এটা কি মাছ এটা? রুটিটা আলাদা, একটু সরল করে নেবেন। আর সালাদ সস সবগুলো আমাদের প্যাকেজের ভিতরে। লাল বল কত? এটা কি মাছ? এটা কাইকা কেজি কত? কেজি না, এই মাছটা বড়টা 1000, ওইটা 500 টাকা। এটা 1.5 কেজি আছে। লাল বল কত করে? লাল পোয়া হল তো 1000, আর এগুলো 1300 1200 এগুলো। ব্রেক আসছে আর কি সবাই, ব্রেক আসছে সবাই এগুলা। এই যে ওর কান্দে এইটা দিয়ে দেন। এটা কোন লম্বাটা কি মাছ সুরমা লম্বাটা কি সুরমা মাছ এটা কি মাছ? এটা এটা কত কেজি? এটা আপনি কি রাখবো? বড়টা? 50 টাকা। হ্যাঁ 750 টাকা বারবিকিউ সহ। আর এটা? এটা 700 টাকা বারবিকিউ সহ। আছে আছে মাছ বাজার আছে। একটা ইয়া কপি নিতাম না মিয়ানমারে পরে খুঁজবে আজকে না বাইরে যাক, ঝামেলা কমুক, কালকে নিয়ে খুঁজবো না, বাজারের দিকে যায়। পাইছি, দেখতেছি ব্যবস্থা করতেছি আমি। আচ্ছা টাকা পাঠান লাগবে, না আমি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে। এই বিগলবান হড়া মিলে না। অক্টোপাস তো অক্টোপাস। জি আপনি 1 কেজি 200 টাকা। এটা বলতে পারি 1000 টাকা কেজি। মাছ খাওয়া কোনটা সেটা দেখো দেখো। মাছ খাই দেন না তাইলে কমে রাখবো কমে রাখবো দিয়ে বানানো কয়লা আছে না, রেডিমেড লম্বা লম্বা। একসাথেই হবে না? না এটা করে চলে না রব্বাইও একই বোতল একেবারে তেল মেল ভরে একেবারে ডিজেল লাগতে কি করছে এটা গরম কালা সান্দা আর এখানে ইয়ে আছে রাইতেছে কিন্তু সুবা একটু সামনে দিকে
সামনে যাও 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 তবে আর যাও যে বিকালে যেখানে গেছিল ওখানে যা। আসসালামু আলাইকুম। দ্বিতীয় দিনের খুব সকালে আমরা ঘুম থেকে উঠেছি আজকে। এখন প্রায় 7টা বাজে। আমরা এখন বিচের দিকে যাচ্ছি আমাদের রিসোর্ট থেকে। অনেকেই ঘুম থেকে এখনো ওঠে নাই। পরিবেশটা একদম ঠান্ডা পরিবেশ। আমরা বিচের দিকে যাচ্ছি এখন। রাত প্রায় 12টা-1টা পর্যন্ত আমরা বিচের কাছে ছিলাম। আসসালামু আলাইকুম। এখন আমরা বিচে চলে আসছি। আমাদের রিসোর্ট থেকে একদম কাছেই বিচ। আপনাদের যদি দেখাই এখন পানি তো সেই দূরে দেখা যাচ্ছে প্রায়। রাতের বেলায় যখন জোয়ার আসছিল, জোয়ারের সময় আপনারা চিহ্ন দেখতে পাচ্ছেন, ওই যে পানির চিহ্ন, ওই পর্যন্ত পানি চলে আসছিল। আর এখন পানি একদম আপনার ওই সামনে চলে গেছে। এখন ভাটা চলতেছে। ভাটার সময় পানি আরও দূরে চলে যাবে। আবার যখন জোয়ার হবে, জোয়ারের সময় পানি আবার আস্তে আস্তে আসবে। এখন বীজটা যদি আমরা দেখতে পাই, সকালবেলার বীজ অনেক সুন্দর। এখন অনেকেই সকালবেলা বের হয়েছে, অনেকে বাইক নিয়ে বের হয়েছে। এখানে বাইক ভাড়াতে চালানো যায়, ঘন্টামাফিক ভাড়াতে। অনেক পর্যটক অনেক সকালে ঘুম থেকে উঠছে, তারা সকালের যে সৌন্দর্য আছে সেটা উপভোগ করছে। অত্যন্ত মনোরম পরিবেশ এখানে। আমরা যদি দেখি, চমৎকার জায়গা, খুবই চমৎকার জায়গা দেখতে পাচ্ছেন আপনারা। সূর্যোদয় হচ্ছে ওই পাশ থেকে। আমরা পশ্চিম বিচে আছি এখন। পশ্চিম বিচ ধরে আমরা এখন কিছু দূর আগাবো হেঁটে হেঁটে। অনেকে সাইক্লিং করছে সকালবেলা মর্নিংয়ে। অনেকে আবার ছোট ছোট বাবুদের নিয়ে একদম বিচ পাড়ে চলে যাচ্ছে, একদম পানির কাছাকাছি। আমরা এখন ব্রিজ ধরে হাঁটছি। সকালের যে নৈসর্গিক একটা সৌন্দর্য আছে এখানে, একটু বাতাস আছে, বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে সকালবেলায়। এখন আস্তে আস্তে ভাটা শুরু হয়ে গেছে। আমরা যদি চিহ্ন দেখি, রাতের বেলায় ওই পর্যন্ত পানি চলে আসছিল, এই যে এই দাগ পর্যন্ত। এই
এই দাগ পর্যন্ত পানি চলে আসছিল রাতের বেলা জোয়ারের সময়। আর এখন ভাটার কারণে পানি অনেক দূরে চলে গিয়েছে, অনেক দূরে। ওই আপনারা দেখতে পাচ্ছেন পানি এখন কোথায়, অনেক দূরে পানি চলে গিয়েছে। মানুষ কোরালের ওখানে গিয়েছে, ওখানে কোরাল উঠতেছে, পর্যটকরা হয়তো কিছু কুড়াচ্ছে, এখানে শামুক ঝিনুক এরকম কিছু হয়তো বা। আমরা এখন সমুদ্র বিলাসে যাব, যেটা হুমায়ুন আহমেদের একটা সেন্ট মার্টিন দ্বীপে হুমায়ুন আহমেদের একটা কটেজ বাড়ি আছে, সেখানের উদ্দেশ্যে যাচ্ছি। এটা পশ্চিম বিচে অবস্থিত। আমাদের ঐতিহাসিক সেই ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের একটা কটেজে সমুদ্র বিলাস। অনেক পর্যটক সকালবেলায় বের হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। আজকে হয়তো আবার 9টা থেকে জোয়ার শুরু হবে। আমরা সেই জোয়ারে আবার আস্তে আস্তে নামবো সবাই গোসলের জন্য জোয়ারের পানিতে। আমাদের রিসোর্ট থেকে অনেক কাছেই। এখান থেকে সূর্য অনেক সুন্দর করে দেখা যাচ্ছে, সূর্যোদয়। এখান থেকে একটু আগেই, হয়তো ঘন্টাখানেক আগেই সূর্য উঠেছে, সূর্যোদয় হয়েছে। এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। সবচেয়ে ভালো সূর্যোদয় দেখা যায় পূর্ব বিচ থেকে, বা গলাচিপা আছে যেখানে, গলাচিপা থেকে দেখা যায় খুব ভালো। আমরা আগাচ্ছি আস্তে আস্তে। চলে আসছি হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস কটেজের এখানে। এখানে কিছু কোরাল আছে সামনে। এটাই হচ্ছে হুমায়ুন আহমেদের কটেজ। হুমায়ুন আহমেদের আমরা দেখতে পাচ্ছি কটেজ হুমায়ুন আহমেদ। ভাই আপনি কি বিজি? ছবি তুলে দিতে পারবেন? এই কটেজের যদি ভাড়া নিতে চায় তাহলে এই নাম্বার থেকে যোগাযোগ করা যাবে। ও এটা ভাড়া হবে। কটেজটা খুব সুন্দর, ইকো কটেজ। ইকো কটেজ দেখতে পাচ্ছি আমরা, অনেকগুলো নারিকেল গাছ আছে, খুব সুন্দর কটেজটা। আসসালামু আলাইকুম। আমি এখন একদম সমুদ্রের পাড়ে আছি, একদম আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে রিসোর্টে উঠেছি সেটার একদম অপোজিটেই, একদম কাছেই, ফ্রন্টেই আমাদের বিচটা। এখন আমাদের ঠিক আমরা পশ্চিম বিচে আছি। পূর্ব বিচ থেকেই আপনার সূর্যোদয় দেখা যাচ্ছিল। সূর্য ঠিক আমার মাথার উপরে আছে। এখন আমি সূর্যের আলোতে একদম তাকাতেও পারছি না।
অসম্ভব সুন্দর এই ভিউটা, সেই জন্য এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এখানে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জোয়ারের পানি উপরের দিকে উঠছে। এখন জোয়ার হবে 9টা-10টার দিকে, যে জোয়ারের পানি উপরের দিকে আসবে, একদম আমাদের বিচের কাছাকাছি চলে আসবে, আমাদের রিসোর্টের কাছাকাছি চলে আসবে। সেখানে আমরা আজকে সমুদ্র স্নান করব। একদম পানি কাছাকাছি আসতেছে আস্তে আস্তে। এখন একটু পরে জোয়ার শুরু হবে। আপনারা জানেন গতকাল আমরা আমাদের সেই প্রায় 18-19 ঘন্টা জার্নি করে ঢাকা থেকে গতকাল বিকাল 4টায় 3:30 নাগাদ 3:30 থেকে 4টা নাগাদ আমরা আমাদের শিপ এসে পৌঁছেছে। আমরা এর আগের দিন রাত 8টায় আরামবাগ থেকে আমাদের গাড়ি ছেড়েছিল এবং নুনিয়ারছড়ি যে ফেরিঘাট আছে কক্সবাজারে, সেখানে আমাদের ভোর 4টায় নামিয়ে দেয়। আমরা সেখান থেকে 4 ঘন্টা রেস্ট নিয়ে আমরা রেস্ট হাউসে ছিলাম। সেখান থেকে 4 ঘন্টা রেস্ট নিয়ে আমরা ফেরিতে উঠি। 8টার দিকে ওঠা শুরু করি এবং আমাদের ফেরি যে 12 আউলিয়া সেটা 9:30টায় ছাড়ে এবং 3:30টায় এসে সেন্ট মার্টিনে আমাদের পৌঁছায় দেয়। আমরা এসে এখানে ফ্যামিলি টাইম বিচ রিসোর্টে উঠি এবং গত রাতে বিচ রিসোর্ট থেকে আমরা প্রায় রাত 1টা পর্যন্ত আমরা সমুদ্রের যে গর্জন বলি বা সমুদ্রের যে সুন্দর শব্দ সেগুলো আমরা উপভোগ করেছি এবং সকালে এখন ঘুম থেকে উঠে আমরা আপনাদের সাথে এই বিচে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। চমৎকার একটা জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার দেখলে আপনার মনে হবে আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আল্লাহর সৃষ্টির কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন কত সুন্দর ভিউ। এই দিকটাতে অসংখ্য পর্যটক এসেছেন সকালবেলার পরিবেশ দেখার জন্য। অসংখ্য পর্যটক, অনেকে সাইক্লিং করছেন সকালবেলায়, অনেকে বাইক রাইডিং করছেন সমুদ্রের পাড় দিয়ে, একদম বিচ দিয়ে। অসম্ভব সুন্দর একটা ভালো লাগা পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই সমুদ্রের মাঝখান থেকে ছোট ছোট ঢেউগুলো পাড়ে এসে আস্তে আস্তে বড় হয়ে আছড়ে পড়ছে এবং এখানের যে শব্দ, সমুদ্রের যে শব্দ, সেই শব্দ আপনাকে মুগ্ধ করবে এখানে আসলে। এর কোনো আসলে এত যে ভালো লাগা, এত একটা অনুভব বা অনুভূতি আসলে বলে কয়ে। ধন্যবাদ। আমরা হয়তো সামনে আরও কিছু জায়গা আপনাদের দেখাবো। আমরা এখানে 3 রাত থাকবো। 1 রাত আমাদের শেষ হয়ে গিয়েছে। আজকে দ্বিতীয় দিনের একদম সকালবেলায় আছি আমরা এখন আমাদের রিসোর্টে যাব, এখানে ব্রেকফাস্ট করব। দেন আমরা সবাই মিলে যখন জোয়ারের পানি একটু উপরের দিকে উঠবে তখন আমাদের প্ল্যান আছে যে আমরা সবাই একসাথে এখানে সমুদ্র স্নান করব। আমরা প্রায় 25 জন এসছি আমাদের গ্রুপে, আমাদের অফিস কলিগদের সাথে, ফ্যামিলি সহ অনেকে। আলহামদুলিল্লাহ আমাদের আসার সময় কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। তো এইটুকুই এখন পর্যন্ত। ধন্যবাদ। সুন্দরবন যে সুন্দর একটা ছবি তুলে একটা থাকলেই চলে, বারবার দেখা এই ছবিটা সব সুন্দর হয়েছে। না এই ছবিটা কোন জায়গার ছবি? পেটের ছবি।